এই বিড়ালকে কে ইমামতি করতে বলেছে? ইমাম সাহেব বলবেন সেনাবাহিনী প্রধানের মতো কাতার সোজা করুন। আল্লাহ রাসূল বলতেন না, তারাসু আকিমু সুফুফাকুম তুব্বু সুফুফাকুম সুদ্দুল খালাল। কি ভাষা একটা! আর একটা ভাষা হলো পারমাণবিক বোমার মতো, মুসল্লির পিলাই চমকে যাবে। আমরা কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, বিড়াল একটা 4 আঙ্গুল ফাঁক রাখে। দুইজনের মুসলমান 4 আঙ্গুল ফাঁক রাখে, ইবলিস কোথা থাকবে? তওবা তওবা তওবা। আল্লাহর নবী বলছেন 262 নম্বর হাদিসটা খুলে আবু দাউদের, লা তাসরু ফুরুজাতিল শাইতান, শয়তানের জন্য ফাঁক রেখো না। আমি দেখতে পাই শয়তান দুইজনের মাঝখানে দাঁড়াবে ভেড়ার বাচ্চার মতো। আর 4 আঙ্গুল ফাঁক তো রাখে না, কোনো আঘাত রাখে। সেদিন আপনাদের শেরপুরে আসছিলাম, এই ফুলপুরের আগে এক মসজিদে সালাত করলাম। আমি ছেলেগুলোকে বললাম, দেখো এখন তোমরা মেপে দেখো 4 আঙ্গুল ফাঁক না কয় হাত ফাঁক আছে, দেখো 1 হাতের বেশি ফাঁক। তাহলে এখানে কতটা শয়তান ঢুক করতে পারে? এখানে একটু ছিদ্র থাকলে শয়তানের বাচ্চা থাকে, ছিদ্র বড় থাকলে কত হাজার শয়তান থাকবে ওই জায়গাতে। আল্লাহর নবী বললেন একটা, এই যে 4 আঙ্গুল ফাঁকের কথা বলা, এটা বেদাত। ইবলিস এটা সহ্য করতে পারেনি। কারণ যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাতারের মাঝে যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরুজাতান ফিসা বানাল্লাহু লাহু দারাজা রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করবেন। ইবলিস বলল, থাম, ঘর নেওয়া